নমস্কার বন্ধুরা। রোজ ভ্যালিতে নমিনি যারা আছেন সেই নমিনির অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আর এই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর যে আপলোড সার্টিফিকেট আছে এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনখানা অপশন আপনি দেখতে পাবেন, ইনভেস্টর, নমিনি, আদার্স। তো আমরা দেখব নমিনি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো এই নমিনি অপশনটা আসার পর এখানে প্রথমেই দেখবেন যে নমিনি ইন কেস অফ ডেথ অফ ইনভেস্টর। প্রথমের অপশন আছে কোম্পানি। তো এখানে এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে আপনার সার্টিফিকেট যে ক্যাটাগরির আছে সেই ক্যাটাগরিটা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পর নেম অফ দ্য নমিনি, সার্টিফিকেটে নমিনির নাম লেখা থাকবে, সেই নামটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে নামটা বসাবেন আধার কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী এখানে নামটা বসাবেন। তারপরে পার্সেন্টেজ অফ শেয়ার এখানে 100% করবেন। এই অপশনটা যিনি বিনিয়োগ করেছেন দিয়ে মারা গেছেন তার নামটা এই অপশনটায় বসাবেন। এখানেও তাই সেম নামই হবে যিনি মারা গেছেন। যদি জয়েন্টে থাকে তাহলে জয়েন্টে দেবেন, আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন। আর এখানে রিলেশনশিপ অফ নমিনি উইথ ফার্স্ট ইনভেস্টর, তো এখানে যে ইনভেস্ট করেছেন আর যে নমিনি আছেন তাদের মধ্যে কি সম্পর্ক সেই সম্পর্ক এখানে বসিয়ে দেবেন। আর এখানে ডেথ, কবে মারা গেছে সেই তারিখটা। আর এটা ভালো করে লক্ষ্য করুন, নেম অফ দ্য নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট। তো রোজভ্যালির যে সার্টিফিকেট আছে সেখানে নমিনির যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন। যেমন নাম নমিনিতে আছে রোজভ্যালি সার্টিফিকেটে সেটাই এখানে কিন্তু বসিয়ে দেবেন। আর এখানের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যিনি নমিনি আছেন তার ডকুমেন্টস অনুযায়ী এখানে নামটা বসিয়ে দেবেন। তারপরে যিনি নমিনি আছেন তার এজটা বসিয়ে দেবেন, জেন্ডারটা সিলেক্ট করে নেবেন যেটা হবে। তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে ভেরিফাই করে নেবেন এবং আপনি এই আইডেন্টিটি টাইপে কোন ডকুমেন্টসটা দিচ্ছেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন আর এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আছে নেম অফ ফাদার বা হাজব্যান্ড। তো যিনি নমিনি আছেন তার সমস্ত ডিটেলস এখানে বসাতে হবে। অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেটটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে চলে আসবো ব্যাংক ডিটেলস। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, এখানে নেম অফ ব্রাঞ্চ দিয়ে দেবেন, ব্রাঞ্চ কোডটা বসাবেন, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা বসিয়ে দেবেন, MICR যে নাম্বার হয় সেটা বসিয়ে দেবেন, আর IFSC কোডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে চলে আসবো ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। তো এখানে দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার। তো সার্টিফিকেটে দেখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা হয় সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যিনি ইনভেস্ট করেছেন সেই সার্টিফিকেট হোল্ডারের নামটা এখানে বসাবেন। তারপর ডেট অফ ইনভেস্ট, কত তারিখে ইনভেস্ট করেছে সেটা এখানে চুজ করে বসিয়ে দেবেন। কত অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। এখানে অ্যামাউন্টের ঘরে যদি এককালীন টাকা ইনভেস্ট করে তাহলে সেই টোটাল টাকাটা এখানে বসাবেন, আর যদি মান্থলি যে ইনভেস্টমেন্ট সেটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি এটাও সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি রিফান্ড না পেয়ে থাকেন তাহলে এটা 0 করে দেবেন। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল বা কত টাকা অ্যামাউন্ট আপনি ক্লেম করতে চাইছেন, আপনার টোটাল যে জমা রাশি সেই জমা রাশিটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনি 250 টাকা করে আপনি 60টা দিয়েছেন, তাহলে 250 ইন্টু 60 যেটা হয় সেটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে আপনার যে ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টসটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডকুমেন্টসগুলো চাইবে সেইগুলো এখানে আপলোড করতে হবে। তো এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্ট যে সার্টিফিকেটটা আছে সেটা স্ক্যান করে আপলোড বাটনে ক্লিক করবেন। এখানে আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটাই আপনি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে অরিজিনাল অথবা অ্যাটেস্টেড কপি ডেথ সার্টিফিকেট অফ ইনভেস্টর্স, এখানে যিনি মারা গেছেন তো তার যে ডেথ সার্টিফিকেট আছে সেটা এখানে আপলোড করবেন। আর এখানে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ, এই ডকুমেন্টসের মধ্যে যেটা আছে নমিনির সেই নমিনির ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। 5 নম্বরেও তাই, আর 6 নম্বরে ব্যাংকের পাসবইটা আপলোড করে দেবেন। এটা কিন্তু করতে হবে নমিনির, যিনি মারা গেছেন তার শুধুমাত্র লাগছে ডেথ সার্টিফিকেট আর রোজ ভ্যালির যে সার্টিফিকেটটা আছে সেটা, বাদ বাকি সব কিন্তু এগুলো নমিনির ডকুমেন্টসই আপলোড করতে হবে। আর ক্যান্সেল চেক যদি না থাকে তাহলে কিন্তু ওই আপনার যে পাসবইটা আছে সেই ফ্রন্ট পেজটাই এখানে আপলোড করবেন। তো এখানে আমার সবকটা ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখুন যে লেখা দেখাচ্ছে নমিনি সেভ সাকসেসফুলি। তো এখানে আমি ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আপনাদেরকে ইনভেস্টরসের যে অপশনটা আছে সেই অপশনে চলে আসতে হবে। চলে আসার পর এখানে যে সার্টিফিকেট আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে এটা প্লাস করে যেটা হবে সেটা এখানে বসাবেন। বসিয়ে আপনি যে সার্চ বাটনটা আছে তাতে ক্লিক করলেই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা রেড কালারের সেটা এখানে শো হয়ে যাবে। আর যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন। আমার কিন্তু ডকুমেন্টসটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু স্ট্যাটাসে যেটা দেখাচ্ছে ইনকমপ্লিট, আবার রিসাবমিট করতে বলছে। তো এই রকম লেখা দেখে ভয় খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ নেক্সট যে স্ট্যাটাসটা সেটার এখনো অপশন দেয়নি, সেই কারণেই হয়তো এই রকম কিছু দেখাচ্ছে। তারপর আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে এই রেড কালারের, এর উপরে আপনি ক্লিক করলেই টোটাল যেটা ফিল আপ করেছেন সেই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং ডান দিকের কোণে যে প্রিন্ট অপশনটা আছে সেটাতে প্রিন্ট অপশনে ক্লিক করে এটা প্রিন্ট করে রেখে দেবেন। আর আগের ভিডিওতে যে প্রবলেমগুলোর কথা বলেছি অনেকেই কমেন্ট করেছেন যে রোজ ভ্যালি ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, বা অনেক জায়গায় ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে গেছে, সেটা কি করে ঠিক করব, এই সমস্ত কমেন্ট করেছেন। আমি সকলকে একটা কথাই বলবো যে যারা ভুল করছেন তাদের কিন্তু ঠিক করতে পারবেন। ওই ইনভেস্টর যে অপশনটা আছে ওখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ করে যে ফর্মটা ওপেন হয়ে যাবে, ওখানে সমস্ত কিছুই আপনি সঠিকভাবে আবার দিতে পারবেন। আর দেখুন ওয়েবসাইট তো খুব ডাউন, সার্ভার একবারেই কাজ করছে না, তার কারণে আমি বলবো ধৈর্য সহকারে করুন, পারলে রাত্রের দিকে চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে। তো আমারও একটা ভিডিও রেডি করতে অনেক সময় লেগে যাচ্ছে, যার কারণে আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে জানাবার। আপনারাও চেষ্টা করতে থাকুন, দেখুন যে ঠিক হয়ে যাবে ফর্ম ফিল আপ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।